আজকে দেখি সুসা এইখানে ফালা রেখে গেছে, আশেপাশে তো কেউ নাই, তার মানে এগুলো আমি বাড়িতে নিয়ে আরামসে খেতে পারবো, কেউ দেখবো না। যাই, ইস লোকগুলা কি খারাপ, খাইছে তো খাইছে, একটু বাজায়ও রাখে নাই, জানে না যে আমি। ওনারা কেমনে জানবো যে যেখানে যেখানে সুসাগুলা ফালে রাখে যতটুকু বাইজা থাকে ওইটুকু আমি বাড়িতে নিয়ে ধুয়ে খাই? আমার তো রাক্ষস মনে হয় এলাকা জুড়ে নাই না। যাই হোক, কথা বাড়াইলে সময় নষ্ট হইব, তাড়াতাড়ি তুলে নিয়ে যাই। একটু শেষ, এবার বাড়িতে যাই। পায়েল, পায়েল কই গেল? তুই কারে ডাকতেছস বাজান? পায়েল রে, তোর বউ কি বাড়িতে আছে? বাড়িতে নাই মানে কই গেছে? কই গেছে আর কি কমু? এখন তোর বউ কি হইছে জানোস? ওই সুসার মতন যে পোলাপানে তাল খায় না, ওই তালের পিছনে লাগছে। আমগো বাড়িতে তো আর তাল গাছ নাই, কার বাড়িতে তাল গাছ আছে খুঁজে বেড়ায়, আর বেটার যে রাস্তা রাস্তা বেঁচে বেড়ায় না, এই বেটাকে পিছ ধরছে। বেড়া করে পিস ধরছে? বেড়া করে পিছে থাকলে কি তাল দেবো নাকি? তা দিব না, ওরে এটা বুঝাইবো কেডা কত? ওই যে বেটারা বিক্রি করে রাস্তার মধ্যে খোলামোলা ফেলাই থয়ে যায় না, হেডি টোকাই নিয়ে এসে বাড়িতে ধুয়ে আবার খুঁটাই খুঁটাই সেটি খায়। এইগুলো যদি মাইনছে দেহে বাজান কম মান সম্মান থাকবো আমাগো? তাহলে মা তুমি আমার এতদিন কও না কেন? কমু কেমনে আমি কি জানতাম? আমি কালকে দেখ। পায়েল এদিকে আসো। এগুলা কি? এগুলো তো তালের সুসা। তালের সুসা দিয়ে কি করবো তুমি? কেন খামু? খাবা মানে? এগুলা মানুষ খায় ফালাই দিয়েছে, এগুলো তুমি টোকাই নিয়েছে খাওয়ার জন্য, ফালাই দাও। উরি বাবা, কি কষ্ট করে আমি টোকাই নিয়ে আসলাম, এগুলো আমি ধুমু, ধুয়ে তারপর মজা করে খামু, তুমি আমার ডিস্টার্ব করবে না তো? দেখো মানুষের সব দেখে খারাপ করবো, এগুলা ফালাই দাও। ওরে বাবা, তাই নাকি? মানুষ দেখলে খারাপ কইবো? কই একদিন তো কইতে শুনলাম না যে পায়েল তুমি এসব কিছু কইরো না, আমি তোমার তাল আইনা দিমু, তা তো আইনা দিবা না। ইস, এখন তো তালের সিজন, মানুষ কত সুন্দর করে সবার সবার করে খায়, আর আমার একটা তাল আইনা দিতে পারে না। তাল আইনা দিবে? আমি তো আর জানি না যে তুমি রাস্তা থেকে তাল টোকায় খাও, আর তাছাড়া এখন তালের দাম একটু বেশি। হ্যাঁ, তা তো আমি জানি, বেশি দেখে তুমি আমার তাল আইনা দাও না, আর সেই জন্য আমি মানুষের খাওয়া গুলো আইনা ধুয়ে খাই। থামো মা, অনেকটা ফালাই দিতে কও, আর আমি আজকে তাল কিনে আনতেছি। আচ্ছা ঠিক আছে বাজান, এইগুলা বৌমা ফেলাই দিব, তুই বিকাল বেলা বৌমারে অনেকগুলা তালাই না দিবি। আপনি থামেন তো, থামেন, বিকাল বেলা আনু, তারপর একটা পরে বোঝা যাবো, আপাতত আমি এটা খাইয়া বাসি তো। পাগলাম করো না তো, দাও। না, মা, আমি বিকালবেলা তাল নিয়ে আসতেছি। যা বৌমা, তুমি মন খারাপ করো না, ও রানা তো কইছে তালাই না দিব, হ্যাঁ তো তুমি এখন ঘরে যাও। আপনি জান তো, ইসিরে কতগুলো সুসা খুইটা আনছিলাম আমি, একটাও খাইতে দিল না, তাহলে কি করি? এগুলো তো ফালাই দিল, তো এগুলা খাইতে মাইন চাচাকে বাড়িতে যাই, মাইন চাচা তো প্রতিদিনই তাল খায়, আজকে গেলে নিশ্চয়ই পাবো, তাড়াতাড়ি যাই। রানার বউ না? বৌমা তুমি কাঁদতেছো কে? কি হয়েছে? কান্তাছে কেন চাচা? শুনবেন, আমার অতীতের কথা মনে হয়ে গেছে। মানে? আমার আব্বার কথা মনে হয়ে গেছে, আমার আব্বা ঠিক আপনার মতোই আসছিল, এইভাবে বসে বসে তাল খাইতো, আর এই সিন দেখেই তো আমার আব্বার কথাটা মনে পড়ে গেল। তোমার আব্বার চেহারা তো আমার মতো আছিল না, তোমার আব্বার তো 100 টেরা আছিল। ও চাচা, আমি তো জানি আমার আব্বার একটা চোখ টেরা ছিল, কিন্তু বয়সটা তো আপনার মতনই আছিল, সেটা তো আপনি কইলেন না চাচা। তা ঠিক আছে বৌমা। চাচা, হ্যাঁ এগুলা কি কাটতাছেন? কি কাটতাছি মানে? তুমি না একটু আগে কইলা যে তোমার বাপে এরকম বইয়া বইয়া তাল কাটতো আর তাল খাইতো। ওটা তো আমি আবেগের বসে কয়ে ফেলাইছি, ওইটাই ঠিক কথা না? আমি তো জানি না এইসব তাল, আমি তো খাই নাই কোনোদিন। চাচা খান খান, শরীরটা কি শুকায় যাইতেছে, তাল খাওয়া ভালো, ডাক্তারে সবসময় কয় আমার তাল খাইতে, কিন্তু পামু কই? মা, আমার আবার এই তালের সিজনে তাল না খাইলে চলে না, রাইতে ঘুমই আবার পারি না। চাচা বুঝছি, কত সুন্দর সুন্দর। বৌমা এখানে আবার হাত দাও কে? না না, এমনি দেখতেছিলাম চাচা। তা চাচা কইতাছিলাম কি, চাচির বাপের বাড়ি থেকে আনবেন কবে আপনি?
বুড়া মানুষ গেছে কয়টা দিন থাকুক আর কইও না এই সারা রাত হুকুর হুকুর করে কাশি মনে হয়তো যক্ষা হইছে এই কয়দিন ধরে শান্তিতে ঘুমাইতেছি থাকুক আমার বাড়ি কিছুদিন যদিও আমার একটু কষ্ট হয় একটু রান্না বান্না করে খাওয়া লাগে এই দেখো চুলায় যে ভাত দিয়েছি আমার খেয়াল নাই যান দৌড় মারেন তাড়াতাড়ি তাড়াতাড়ি আমি একে নামাই পুইরা যাইবো যান যান যতটুকু তাড়াতাড়ি পারি খাই বলাই চাচা এলে সর্বনাশ এই অল্পের জন্য ভাত কটা পুরে নাই বুঝছ এই খবর কি হ্যাঁ এখন বুঝলাম যে তোমার বাপের বয়স আর আমার বয়স এক সমান কে এখন বুঝলাম তোমার বাপের টেরা চোখ থাকা সত্ত্বেও তার চেহারা আর আমার চেহারার মিল কে হ্যাঁ সব তাল তুমি খাই ফেলাইছো না না করলে কিন্তু একটা কম মারমু তুমি আমার সব তাল খাই ফেলাইছো রাগ করছনি কোন হাঙ্কার আমি খাই নাই চাচা আমি খাই নাই আমি কি করবো কোন আপনি এইভাবে আমার ধৈর্য দিতে পারলেন হা করছে দেখি তুই খাস নাই হা করছে হ্যাঁ পুরা তাল গাছটাই মুখের মধ্যে ঢুকাই নাছে এইরকম হনুমান বৌমা তো আমি জীবনেও দেখি নাই কোনোদিন হ্যাঁ কি করা যায় ওঠ ওঠ আমি যাবো না যাবি না মানে আমার ছেড়ে আয়, তোর আজকে জন্মের তাল খাওয়ামু হ্যাঁ চুরি কইরে খাইছস তুই আয় আয় বাম দেখি দি চাচা আপনি আপনার ভাইস্তা বউরে কিন্তু বানতে ওই হাতে পারেন না ওই হাতে দে তোর আজকে চোর বান্ধনী দিমু আমি চাচা আমি আপনার ভাইস্তা বউ কেমনে বানবেন আপনার লজ্জা করতেছে না এই দিক দিয়ে এই তাল চুরি করে খাস হ্যাঁ তাই তুই তো কই আমার এত পাম দিতাছস কে তুই আর জীবনে খাবো না আপনার তাল এবারে মতো আমার মাফ করে দেন আই যাব কানবি না এর আজকে সূক্ষ্ম বিচার হইব আমি রানার কাছে সব কিছু কই দিমু যে আমার তোমার- কাছে করবি আমার কাছে কইবি তুই রানারে সহ বাইন্দা তুই আজকে আমি যাইতাছি তোর শাশুড়ি আর তোর জামাই রে খবর দিয়ে না চাচা এই কাজ করেন না চাচা দরকার পড়ে আমি আপনার পায়ে ধরে কথা কইলি কো বামু চাচা আপনি আমার মনের কষ্টটা একটু বুঝলেন না রানা মানে মাইরাই ফেলাইব যদি খালি জানতে পারে আমি তাল খাইতে গিয়ে ধরা পড়ছি চুরি করা হ্যাঁ সাহস থেকে আমি অবাক হয়ে যাই মা পায়েল মা বাবা এ কি তুই তাল নিয়ে এসস হ্যাঁ তোমাকে বৌমার জন্য তাল নিয়ে এসছি কইছে বৌমা তো বাড়িতে নাই বাড়িতে নাই আবার কই গেছে তাও জানি নাই কই গেছে আমি কই কই গেছে আমি কই কি ব্যাপার আমার বাড়িতে চলো কেন আপনি গো আল্লাহ দি তাল পাগল বউরে আমি বাইন্দা থুইছি বাইন্দা থুইছেন কিন্তু কেন বাইন্দা থুইছেন কেন বাইন্দা থুমু না কও আমার এই সিজনে তাল খাওন লাগে আমি তাল কাইটে ডিশের মধ্যে রাইখা দিছি যেই না আমি ঘরে ঢুকছি অমনি খাবলা খাবলা করে সমস্ত তালের বিচি খাইয়া ফেলাইছে তাই বলে কি বাইন্দা রাখবেন বানতাম না ও যদি আমারে কইতো যে চাচা আমার তাল খাইতে ইচ্ছে করছে আমার একটা তালের বিচি দেন তাহলে আমি দিয়ে দিতাম ও কয় আমার চেহারা নাকি ওর বাপের চেহারার মতো আমার বয়স নাকি ওর বাপের বয়সের মতো এই সমস্ত কথা কইয়া পান দিয়ে তারপরে ওইখানে বয়ে রয়েছি আমি যেই মাত্র ঘরে গেছি গপা গপ সব তাল খাইয়া ফেলাইছি তাহলে তুমি কও বৌমার একটা শিক্ষা না দিলেই নয় হইছে বুঝতে পারছি চলেন এই আপনি ওহেন চল বাবা আহেন তাল দেখছেন অবস্থা হ্যাঁ কি ব্যাপার মাই চাচা মানে মিশাইছি বাইতে রাখছে আমি কিছু করি না চুপ করো আমি তোমার বাড়িতে থেকে কয়ে গেলাম তোমার জন্য আমি তাল নিয়ে আসতেছি কত তাল নিয়ে বাড়িতে গেছি তুমি এখানে এসে তার সাথে মিথ্যা কথা বলে তার তাল খেয়ে ফেলাইছো কেন তারপর আবার চুরি করছো বৌমা এটা তোমার কাছে আমি একদমই আশা করি নাই আশা করেন আর না করেন আমি তো ওনার সাথে বসেছিলাম একটুও কয় নাই যে বৌমা একটা তাল খাও তাই আমি চান্স পাইছি সব খাই ফেলাইছি উচিত কাম করছি আমি তো জানতাম না যে তোমার ওই রাক্ষসের মতো তাল খাওয়ার ইচ্ছা হয়েছে 100 বার খামু খাইছি উচিত কাম করছি তাতে আপনার কি সমস্যা আমাগো বাড়িতে তো যাইবেন না তখন আপনারা বুঝামু মজা আপনারা এমন করে বাইন্দা রাখবো আমি হ্যাঁ? তাল খাইছে আমার এই সমস্যা তাহলে তোমার কোন বাপের হইব হ্যাঁ এই আমার বাপ তুইলা কথা কইবেন না আমি সাবধান করে দিতেছি 100 বার কমো তোমার বাপে তোমারে তাল খাওয়ায় নাই এই জন্য তুমি এরকম তাল খাওয়ার জন্য সাবধান করো
তুমি কিছু কওতো ওনারে, উনি বেশি কথা কই লইতেছে। আমার মর বাপরে নিয়ে উনি কেন কথা কইব? আমার গায়ে লাগতেছে। এই তোমার কাজের জন্য, তোমার এই কর্মের জন্য তোমার মরা বাপ ধরে সে কথা কইতেছে। সে তো তোমার হাত দুটো পানিতে খালি ধরে রাখছিল, আমি তো তোমার পুরো শরীর পানিতে তো পানিতে ফালাই দিতাম। না না চুপ করতো, বৌমা এমনিতে কান্নাকাটি করতেছে, হাতে মনে ব্যথা পাইছে, তুইও তো ওনার তালাই না কিনে দিস, ঠিক আছে? তাল আবার কিনা দিব না, ওই যে তাল আনছে ওইটা দিয়ে গেলে বলেন, চাচা আপনি ঠিক কইছেন, আমি আপনার তালগুলো একদম ঠিক করি নাই। না, এই তালগুলো আপনি নিয়ে নেন, ধরেন। আচ্ছা এই যে দাও দেখছাও